সবুজে ঘেরা সুন্দর এক গ্রাম শিমুলতলি। গ্রামের শেষ মাথায় একটি ছোট বাজার, আর সেখানেই দাঁড়িয়ে পাশাপাশি দুটি ভাতের হোটেল। একটি রহিম মিয়ার রহিম হোটেল, যেখানে প্রতিদিন সকালে খাসির মাংস আর রুই মাছের ঝোলের গন্ধে বাতাস মম করে। আর অন্যটি একটি ভাঙাচোরা টিনের চালের ছোট্ট চালাঘর, যেখানে থাকে মোতালেব, তার স্ত্রী সাজেদা এবং তাদের ১২ বছরের মেয়ে টুনি। তিনজনের এই ছোট্ট পরিবারটির একমাত্র সম্বল এই ভাতের হোটেলটি। মোতালেব ভোরবেলা বাইসাইকেলে করে ৩ মাইল দূরের হাট থেকে তাজা শাকসবজি আর ছোট মাছ কিনে আনে। সাজেদা চুলায় কাঠের খড়ি জ্বেলে রান্না চাপায়, তার হাতের লাল মরিচে হাঁসের ডিম ভুনা আর ঘন ডাল অসাধারণ। আর টুনি স্কুল থেকে ফিরেই পরনের সুতি জামাটা গুটিয়ে কাস্টমারদের পাতে জল আর থালা এগিয়ে দেয়, হাসি মুখে জিজ্ঞেস করে, কাকা, আর একটু ডাল দিমু? রহিম মিয়ার হোটেলের ঝকঝকে চেয়ার টেবিল আর বড় সাইনবোর্ডের পাশে মোতালেবদের কাঠের বেঞ্চ আর বাঁশের পিঁড়ির ছোট হোটেলটা ছিল একদমই সাধারণ। তাই রহিম মিয়া প্রায় হিংসায় কুটু কথা বলত, আরে মোতালেব, টিনের চালা ভেঙে তো মাথার উপর পড়ব। এত কষ্ট না কইরা অন্য কাজ করলেই পারস্ক। কিন্তু মোতালেব কখনো রা করত না। সে শুধু বলত, আল্লাহ যেটুক দেয় হেইডাই আমাগো ভাগ্য। একদিন আষাঢ়ের এক বিকেলে মুষলধারে বৃষ্টি নাম, সঙ্গে গর্জন আর মাতাল হাওয়া। রহিম মিয়ার হোটেলের কাস্টমাররা বৃষ্টির তোরে আটকে পড়ল। ঠিক তখনই হুড়মুড় করে গ্রামের হাইওয়েতে একটা যাত্রীবাহী বাস বিকল হয়ে গেল। বাসভর্তি প্রায় ৫০ জন যাত্রী, সবাই বৃষ্টিতে ভিজে একাকার। রহিম মিয়া সুযোগ বুঝে খাবারের দাম দ্বিগুণ করে দিল। ১০ টাকার চা হয়ে গেল ২০ টাকা, আর ৫০ টাকার ডালভাত ১০০ টাকা। অনেক যাত্রী চড়া দাম দেখে আর অন্যায্য ব্যবহারে মন খারাপ করে বৃষ্টিতে ভিজতে ভিজতেই ছাদ খোঁজাতে লাগল। টুনিদের চোখে বিষয়টুক এড়াল না। সে বাবাকে গিয়ে বলল, বাবা, এতগুলা মানুষ বৃষ্টিতে ভিজতাছে, হেরা তো না খাইয়া থাকব। আমাগো ঘরে তো ডাল আর চাল আছে, আমরা হগো খিচুড়ি রেঁধে দিই না কেন? সাজেদা আর মোতালেব এক মুহূর্ত দেরি করল না। ঘরে থাকা চাল, মসুর ডাল আর আলু দিয়ে বড় একটা হাঁড়িতে গরম খিচুড়ি চাপিয়ে দিল। সাজেদা তাতে একটু সরিষার তেল আর শুকনো মরিচের ফোড়ন দিল। টুনি বাসের যাত্রীদের গিয়ে ডেকে এনে তাদের ছোট চালায় বসাল। জায়গা কম দেখে অনেক যাত্রী বেঞ্চে বসল, কেউ